হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এএম স্যার। আজকে আবারও একটা বিগ আপডেট নিয়ে চলে এলাম। ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি ফাইনাল অ্যান্সার কি। তোমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে ছিলে যে তোমাদের ফাইনাল অ্যান্সার কি কবে বেরোতে চলেছে, এবার এর ডেট কবে। ঠিক আছে, এবার কি অনেকজনকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, তোমাদের কাট অফ কি কম যাবে, ঠিক আছে, ফাইনাল অ্যান্সার কি কবে বেরোবে, ইন্টারভিউ এর ডেট কি পেছতে চলেছে, সিট সংখ্যা কি বাড়তে চলেছে, ডকুমেন্টে ভুল থাকলে কি হবে, এসএসসি এই সব নিয়ে কি বললো, চলো এই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক সাবস্ক্রাইব করে রাখো এই সব ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। চলো এবার জেনে নেওয়া যাক। প্রথমে বলে রাখি, তোমরা অনেকেই ইন্টারভিউ ডাক পাবে এবং এসএসসি তাড়াতাড়ির মধ্যে ইন্টারভিউটাকে কমপ্লিট করতে চায়, যেমন 9-10-এর প্রায় 15 দিনে কমপ্লিট করতে চায়। আর তোমরা ফাইনাল অ্যান্সার কি নভেম্বরের কিন্তু ফার্স্ট সপ্তাহে, মানে এক সপ্তাহের মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যাবে, নভেম্বর মাসের এক সপ্তাহের মধ্যে পেয়ে যাবে। প্রায় তোমাদেরকে ডেটটাও বলে রাখি যে 5 থেকে 7 তারিখের মধ্যেই কিন্তু তোমরা কিন্তু দেখতে পাবে, ফাইনাল অ্যান্সার কি দেখতে পাবে। সেটা কিন্তু বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। ঠিক আছে, একটা আঁচ কিন্তু এসেছে। তারপর তোমাদের ফাইনাল অ্যান্সার কি বেরোতে চলেছে, ঠিক আছে, এটা বললাম। তারপর কবে থেকে ইন্টারভিউ স্টার্ট হবে আর ডকুমেন্ট কিভাবে হবে। প্রথমে বলে রাখি, এসএসসি এর কম সময়ের জন্য রিজিনো ওয়াইজ হতে পারে, মানে তাড়াতাড়ির মধ্যে কিন্তু তোমাদের এই ইন্টারভিউটা কমপ্লিট হতে পারে। ঠিক আছে, তোমাদেরকে আর যেতে হবে না। তারপর তাই তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমাদের এক সপ্তাহের ডেট পেছালেও সব ঠিকঠাকভাবেই হবে। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে 31শে অক্টোবরের মধ্যেই বেরোনোর কথা ছিল এই সপ্তাহের মধ্যে, কিন্তু তোমাদের এই সপ্তাহের মধ্যে কিন্তু ডেটটা বেরোয়নি। এই কারণে তোমাদের চিন্তার কোনো কারণে, কিন্তু তোমাদের নভেম্বর মাসেই ঠিকঠাকভাবেই হবে। এক সপ্তাহ পেছলেও কিন্তু তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, তোমাদের ইন্টারভিউতে আর তোমরা যে বলছো, অনেকেই বলছিলে যে কম কাট অফ যাবে না, কিন্তু তোমাদের বুঝতে হবে যে তোমাদের ইন্টারভিউর জন্য 100টা যদি সিট থাকে তাহলে কিন্তু 160 জনকে ডাকা হবে। তোমরা বুঝতেই পারছো সেটা। ঠিক আছে, তো বহু স্টুডেন্ট কিন্তু ডাক পাবে। এর ফলে যারা ভাবছো আমার তো নাম্বার কম, তারা আমি ডাক পাবো না, কিন্তু সেটা কিন্তু তোমরা ভুল ভাবছো। তোমরা অনেকেই এই জন্য তোমরা অনেকেই কিন্তু এই নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছো এবং প্রিপারেশন কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাওনি। তো ইন্টারভিউর জন্য প্রিপারেশন যারা নাওনি তারা কিন্তু অবশ্যই কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিয়ে নাও, কেননা যে কোনো মুহূর্তে তোমার কিন্তু নাম আসতে পারে। তোমার কম নম্বর থাকা সত্ত্বেও কিন্তু তুমি ইন্টারভিউর জন্য ডাক পাবে। আর এবং 100 সিটের মধ্যে যদি 160 জনকে ডাকা হয়, তাহলে জরুরি নয় যে যারা টপ 100 পেয়েছে, ঠিক আছে, ভালো নম্বর, টপ 100 যে ভালো নম্বর পেয়েছে তারাই কিন্তু ইন্টারভিউতে ভালো করবে এবং তারাই চাকরিটা পাবে, তা নয়। ওই 60 জন যে এক্সট্রা ডাকছে সেটাও কিন্তু ফরক পড়বে সেই 100টা সিটের মধ্যে। ঠিক আছে, তারাও কিন্তু খুব চান্স আছে, খুব। এবার কেউ যদি ইন্টারভিউতে যদি 3 পেলো আর কেউ যদি ইন্টারভিউতে 8 পেলো, তাহলে এমন হতেই পারে যে ওই 60 জনকে যে এক্সট্রা টাকা হয়েছে তাদের মধ্যে ওই 7 নাম্বারটা খুব ম্যাটার করে গেল। ঠিক আছে, এবং সে কিন্তু চাকরিটা পেয়ে গেল, কিন্তু আরেকজন যে আছে সে বেশি নাম্বার পাওয়া সত্ত্বেও কিন্তু সে কিন্তু পেলো না। এবার তোমাদের বলে রাখি যে তোমাদের ইন্টারভিউটা কবে থেকে হবে। ঠিক আছে, তোমাদের কিন্তু অবশ্যই 15 থেকে 18 নভেম্বরের মধ্যেই কিন্তু তোমাদের ইন্টারভিউ স্টার্ট হয়ে যাবে। সো যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা আরো ভালো করে নাও, আর যারা নাওনি তারাও কিন্তু আমি বলবো যে নিয়ে রাখো, কেননা জরুরি নয় যে তোমাদের কম নাম্বার আছে বলে তোমরা ডাক পাবে না। ঠিক আছে, এবারে কিন্তু বলে রাখি যে আমি তোমাদের একটা সম্ভাব্য কাট অফ নিয়ে বলেছিলাম, সেটাতে তোমরা অনেকেই জানিয়েছো যে এত কম কাট অফ যায় কি করে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের উদ্দেশ্যে আমি বলে রাখছি, যেহেতু তোমরা এখনই শুনলে যে 100টা সিটের জন্য 160 জনকে ডাকা হবে, এর ফলে তোমাদের কম নাম্বারটা ম্যাটার করে না। তোমাদের যদি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিয়েছো এবং তোমরা যদি কিছুটা স্কোর করেছো, ওখানে ভালো স্কোর করেছো হালকাও, ঠিক আছে, তাহলেও কিন্তু তোমরা কিন্তু অনেকেই ডাক পাবে। ঠিক আছে, এবং তখন কিন্তু লড়াই হয়ে যাবে ওই ইন্টারভিউর ওপর, তখন কিন্তু এখানে কে কত নাম্বার পেয়েছে সেটার ওপর নয়। ঠিক আছে, সো যারা চিন্তিত তারা কিন্তু অবশ্যই কিন্তু চিন্তা মুক্ত করে আজকে, তাদের চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, চিন্তা করো না। আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম জিনিসটাকে। স্টুডেন্টেই চিন্তিত ছিল, তো তাদেরকে আশা করছি তাদের অনেকের প্রশ্ন আমি উত্তর দিতে পেরেছি। সো এবার যে বললাম যে তোমাদের সিট সংখ্যা কি বাড়তে চলে, প্রথমে বলে রাখি যে তোমাদের সিট সংখ্যা কিন্তু বাড়বে না। ঠিক আছে, তোমাদের সিট সংখ্যা যেমন আছে সেরকমই থাকবে। ঠিক আছে, সেটাতে কিন্তু বেশি জনকে ডাকা হবে, এই নয় যে তোমাদের সিট সংখ্যা বেড়ে যাবে। ঠিক আছে, আর বিভিন্ন এই খবরগুলো বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। ঠিক আছে, এই বলে শেষ করলাম, কিন্তু মনে রাখবে যে 2016 তুলনায় কিন্তু এবারে কিন্তু অনেক স্টুডেন্টকে ডাকা হবে। ঠিক আছে, আর এই বলে শেষ করলাম। থ্যাংক ইউ, পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে তা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে।